হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের সামনে যারা ক্লার্কশিপ মেনের জন্য পড়াশোনা করছো তাদের জন্য একটা ছোট্ট টিপ থাকবে এই ভিডিওর শেষে। তো মন দিয়ে এই ভিডিওটা দেখো। তোমরা জানো যারা ক্লার্কশিপ মেন্সের জন্য পড়াশোনা করছো তাদের মার্কস ডিস্ট্রিবিউশন, তোমাদের 100 মার্কসের একটা এক্সাম হবে, সাবজেক্টিভ এক্সাম। আর এই সাবজেক্টিভ এক্সামের মূল যে কাজটা সেটা হচ্ছে যে তোমাদের নলেজটা, লেখা, রাইটিং স্কিলের সেটাকে পরীক্ষা করে নেওয়া। তাই এই সাবজেক্টিভ এক্সামটার মধ্যে তোমাদের এই যে রাইটিং স্কিলের নলেজটা ওরা পরীক্ষা করবে, তার জন্য তোমাদেরকেও কি করতে হবে বলো তো? তোমাদেরকে তোমাদের যে বেসিক যা জানা আছে, প্রিভিয়াস নলেজ, সেটাকে কাজে লাগাতে হবে এবং তার সঙ্গে নিয়মিত খুব ভালো করে নিউজ পেপার পড়তে হবে। তাহলে তোমরা কিন্তু এই সাবজেক্টিভ এক্সামটাতে ওরা যে রাইটিং স্কিলটা তোমাদের টেস্ট করে দেখতে চায় সেটা কিন্তু তোমরা ইজিলি পারবে। মার্কস ডিস্ট্রিবিউশনের জায়গায় যেটা বলছিলাম যে 50 মার্কস ইংলিশের থাকবে, 50 মার্কস বাংলার থাকবে। টোটাল তোমাদের তাই 100 মার্কসের এক্সাম হবে, 100 মার্কসের রিটেন এক্সাম হবে সাবজেক্টিভ। ইংলিশের সিলেবাস তোমরা এতক্ষণে জেনেছো অনেকেই, আর যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিই। 50 মার্কসের মধ্যে ডিভিশনটা থাকছে, রিপোর্ট রাইটিং থাকবে 15 মার্কস, প্রেসি থাকবে 15 মার্কস, ট্রান্সলেশন থাকবে 20 মার্কস। এই প্রত্যেকটা নিয়ে আমি একটা করে টিপ দেবো, সেটা খুব ভালো করে মাথায় রেখো। প্রথমত, এই রিপোর্ট রাইটিং যখন তোমরা লিখবে বা প্রেসি বা ট্রান্সলেশন, তোমাদের টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ এই 60 মার্কস, এই 60 মিনিটস যেটা থাকছে সেটা কিন্তু 100 মার্কসের জন্য। অর্থাৎ যখনই তুমি এটাকে 50-50-তে ডিভাইড করে দেবে, 50 মার্কস, যেটা ইংলিশ আর বাংলার জন্য সেপারেট, এটা বেঙ্গলির জন্য আমি ধরলাম আর এটা ইংলিশের জন্য, সেখানে তোমরা দেখবে এই টাইমটাও কিন্তু আমাদের ডিভাইড করতে হচ্ছে, টাইমটাও আমাদের কিন্তু ডিভিশন করে ফেলতে হচ্ছে। তাই টাইমও হবে কিন্তু ইংলিশের জন্য 30 মিনিটস আর বাংলার জন্য কিন্তু 30 মিনিটস। তাহলে সেই রকমভাবে দেখলে এই যে 30 মিনিটস আমি ইংলিশের জন্য পাচ্ছি 50 মার্কসকে কভার করবার জন্য, তাহলে আমাদের আগের এই যে রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন প্রত্যেকের জন্যই তাহলে আমরা কিন্তু 10 মিনিটস করে ইচ পাচ্ছি। তার বেশি কিন্তু আমরা টাইম দিতে পারবো না। এর বেশি টাইম দিতে গেলে আমাদের আরেকটা যে টপিক সেটাতে কম টাইম হয়ে যাবে, তাহলে সেটা আমরা করতে পারবো না। তাহলে 10 মিনিটের মধ্যে একটা রিপোর্ট রাইটিং, একটা প্রেসি রাইটিং, 10 মিনিট 20, 10 মিনিটের ট্রান্সলেশন করার জন্য আমাদেরকে কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, রিপোর্ট রাইটিং লিখবার সময় কি টপিক দেওয়া হয়েছে তোমাদের সেটা খুব ভালো করে পড়বে। তোমাদের একটা সেন্টেন্সে ওর আগে টপিকটা বলে দেয়, তারপরে বলে যে এর উপরে তোমরা রিপোর্ট রাইটিং লেখো। তাহলে তোমাদের টপিকটা সম্পর্কে কি লিখতে দিয়েছে তোমাদের সেটা ভালো করে বুঝে নেওয়া কিন্তু খুব জরুরি। টপিকটা বুঝতে পারলে তবেই তোমরা কিন্তু ঠিকমতো কি চেয়েছে সেই অনুযায়ী লিখতে পারবে। এরপর থাকছে প্রেসি। প্রেসি মানে তোমরা জানো একটা বড় প্যারাগ্রাফ দেবে, যেটা তোমাদের পড়তে হবে, বুঝতে হবে তার সেন্ট্রাল থিম কি বিষয়ে সেটা বলতে চেয়েছে, তারপরে সেটাকে ছোট করে প্রায় 1/3 ওয়ার্ডসে তোমাদের সেটা কিন্তু লিখতে হবে। এবং ট্রান্সলেশনের জন্য বলি, ট্রান্সলেশন হচ্ছে আমরা জানি বঙ্গানুবাদ, মানে ইংরেজি থেকে বাংলা যদি হয় তোমাদের যেটা দেয় সেটা বাংলা থেকে ইংরেজি করা। সেখানে তোমাদের সেই বাংলাতে আগে যে প্যাসেজটা দিয়ে দেবে সেটা খুব ভালো করে পড়তে হবে, দিয়ে তোমাদের কনসেপ্টটা বুঝতে হবে। ট্রান্সলেশন করার সময় আমরা কখনোই শব্দ ধরে ধরে কিন্তু করব না। আমরা যেটা করব, শব্দর তো ট্রান্সলেশন প্রয়োজন, ভাবেরও ট্রান্সলেশন প্রয়োজন। যে বাক্যটার মধ্যে কি সেন্সে বলছে, সে সারপ্রাইজড হচ্ছে নাকি ভয় পাচ্ছে নাকি আনন্দে বলছে না নর্মালি কোনো কথা বলছে, সেই ভাবটাকে বুঝে আমাদের কিন্তু ট্রান্সলেশন করতে হবে। তাই ট্রান্সলেশনের জন্য শুধুমাত্র স্টক অফ ওয়ার্ডস, ভোকাবুলারি থাকলেই হবে না। প্যাসেজটা পড়ে সেটা থেকে তার ফিলিংটা, সেই প্যাসেজের যে ইমোশনটা সেটাকে কিন্তু আমাদের বুঝে নিতে হবে। তাহলে প্রত্যেকটার জন্যই আমি কিন্তু একটাই কথা বলছি, ফার্স্টে রিড কেয়ারফুলি, যা দেবে প্রশ্নটাকে, রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি, কোয়েশ্চেনটাকে খুব ভালো করে তোমাদের আগে পড়তে হবে। তারপরে আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, তোমাদের মিনিংটা বুঝতে হবে সেই কোয়েশ্চেনটার, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। তারপরে অ্যানালাইজ দ্য পয়েন্টস টু বি কাভার্ড,
যে সমস্ত পয়েন্টগুলো তোমরা লিখতে চাও সেটাকে ভালো করে অ্যানালাইজ করো। লাস্টে রাইট ইন সিম্পল অ্যান্ড কারেক্ট ইংলিশ। সিম্পল আর কারেক্ট ইংলিশে তোমাদের লেখাটা হচ্ছে গিয়ে মূলত মেন কাজ। এটাই তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে তোমরা যেটা লিখবে সেটা যেন অবশ্যই খুব ভালো, সহজ এবং সঠিক ইংলিশে হয়, সেটা হচ্ছে কি জরুরি। এবার দেখো, তোমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে, সেগুলো নিয়েও আলোচনা করব। যে তোমরা অনেকেই ভাবো যে হাতের লেখা খুব সুন্দর করতে হবে, তা কিন্তু নয়। তোমাদের রাদার কি করতে হবে বলতো, সেটা একদমই নয়। হাতের লেখাকে পরিষ্কার রাখতে হবে, যেহেতু এটা সাবজেক্টিভ এক্সাম। হাতের লেখা পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার মানে এটা নয় যে তোমরা কখনো কাটতেই পারবে না। যদি কখনো ভুল হয়ে যায় কোনো কিছু বা তুমি চেঞ্জ করতে চাও, একটাই পেন থ্রু করবে। অর্থাৎ তুমি যদি কিছু লেখো, তোমার মনে হচ্ছে তুমি ভুল লিখেছো, তোমার মনে হচ্ছে ধরো তুমি অল রাইট লিখবে না, তুমি অলওয়েজ লিখতে চাও, এইটা বলে দিই, অল রাইট তুমি না লিখে তুমি অলওয়েজ লিখতে চাও, তুমি জাস্ট একটা পেন থ্রু করে এরকম ভাবে অলওয়েজ কথাটা লিখবে। একটা পেন থ্রু করা কখনোই খারাপ হতে পারে না, প্রয়োজনে অনেক সময় হতেই পারে, তবে চেষ্টা করবে লিখবার আগে ভেবে নেওয়ার যে কি লিখবে। তাহলে বারবার এই কাটতে যেমন হ্যাঁ নোংরা দেখতে লাগে, সেটা চেষ্টা করবে যাতে না হয়, বেশি পেন থ্রু না করতে হয়, এক দুটো ঠিক আছে, তার সাথে সাথে সময় নষ্ট হবে না। তাহলে আমাদেরকে যেটা ফোকাস করতে হবে টাইম ম্যানেজমেন্টের উপরে। আর যেটা তোমাদের রং কনসেপ্ট আছে, প্রচন্ড মানে কমপ্লেক্স ওয়ার্ডস ইউজ করতে হবে, ঠিক আছে, কমপ্লেক্স ওয়ার্ডস ফর বিউটিফিকেশন না, একেবারেই নয়। এই বিউটিফিকেশনের জন্য কখনোই তোমাদেরকে কমপ্লেক্স ওয়ার্ডস ইউজ করতে হবে না, ঠিক আছে। তোমাদের যেটা ইউজ করতে হবে, এটা তাই জন্য এটা ভুল কনসেপ্ট, তোমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে সঠিক, সিম্পল অ্যান্ড ক্লিয়ার ideas expressed in correct English। সঠিক ইংরেজিতে পরিষ্কারভাবে, সহজভাবে আইডিয়াগুলোকে বলতে পারাই কিন্তু আমাদের মূল প্রয়োজন। এখানে কোনো রকমের ভোকাবুলারি, প্রচুর বড় বড় শব্দ, মেলিফ্লুয়াস, সুপারফ্লুয়াস ওয়ার্ডস দরকার নেই। যে শব্দ জানো সেটাই ব্যবহার করো, কিন্তু ব্যবহারটা ঠিক মতো করো। তাহলে প্রথম স্ট্র্যাটেজি, এবার আমরা স্ট্র্যাটেজিতে চলে আসছি যে আমাদের কিভাবে করতে হবে, মানে আমরা কিভাবে যে ওয়ার্ডসগুলো জানি সেগুলোর কাজে লাগানো, বা আরো কোনো ওয়ার্ডস আমরা যদি করতে পারি, যদি আমরা কাজে লাগাতে পারি, সেটা কিভাবে জানবো। রিড নিউজ পেপার ডেইলি। প্রত্যেক দিন নিউজ পেপার পড়ো। অ্যাটলিস্ট 1 আর্টিকেল পার ডে। 1 আর্টিকেল পার ডে, প্রত্যেক দিন একটা করে নিউজ পেপারের আর্টিকেল পড়ো। তারপরে মেক নোট অফ ইট, সেটা নোট তৈরি করো। মেক নোট অফ দ্য ওয়ার্ডস দ্যাট আর আননোন। যে সমস্ত ওয়ার্ডসগুলো আননোন, সেই ওয়ার্ডসগুলোর নোট তৈরি করো। তারপরে গেট দেয়ার মিনিংস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তাতে সুবিধা কি হবে দেখো, ধরো তুমি একটা নিউজ পেপারের আর্টিকেল পড়লে, সেখানে তুমি 10টা শব্দ তোমার আননোন তুমি পেলে, তাহলে 10টা শব্দ তুমি প্রথমে খাতায় লিখবে ওয়ার্ডস বলে, তার ডান দিকে লিখবে মিনিংস বাংলায়, তারপর তোমরা তার সিনোনিম এবং অ্যান্টোনিম সার্চ করে লিখবে, ডিকশনারি সার্চ করে। এতে ধরো তুমি 10টা শব্দ যেরকম নতুন শিখলে, তার সঙ্গে 10টা সিনোনিম, 10টা অ্যান্টোনিম শিখলে, তা তোমার 10টা শব্দের মধ্যে দিয়ে তোমার 30টা নতুন শব্দের সঙ্গে পরিচিতি হয়ে গেল। কিংবা এটাও হতে পারে, তুমি যখন শব্দের মানেটা জানলে, জানবার পরে তুমি সিনোনিম অ্যান্টোনিমটা আগেই জানতে, হয়তো তুমি সেই শব্দটার সঙ্গে ওয়াকিবহল ছিলে না, সেটাও তোমার রিভিশন হয়ে গেল। তাহলে স্ট্র্যাটেজি হচ্ছে নিউজ পেপার ডেইলি পড়া, একটা আর্টিকেল পার ডে উইদাউট ফেল, একদমই কোনো এক্সকিউজ ছাড়া সেটা করতে হবে। মনে রেখো, হার্ড ওয়ার্ক অ্যান্ড পারসিভিয়ারেন্স, এটা ছাড়া কিন্তু কখনোই আমরা এক্সামের জন্য নিজেদেরকে ফুললি প্রিপেয়ার্ড করতে পারবো না।
আরও একটা জিনিস আমি বলি, এই পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য আমাদের একটা ডেসক্রিপটিভ ব্যাচ স্টার্ট হয়েছে, যেটা বেঙ্গলি এবং ইংলিশ দুটোর জন্যই হয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিলেবাস অনুযায়ী আমরা ক্লাস করাবো, সেখানে লাইভ এবং রেকর্ডেড ক্লাসও তোমরা পাবে, এবং আমাদের কনভেনশনাল যে রাইটিং প্র্যাকটিসেরও কিন্তু একটা অপশন দেওয়া আছে, যেখানে তোমরা রাইটিং স্কিল লিখে যে টপিকগুলো দেবো সেটা তোমরা লিখবে এবং আমরা চেক করে বলতে পারবো তোমাদের কিভাবে সেটাকে ইমপ্রুভ করতে পারো। আর রিসেন্ট যে টপিকগুলো, যেগুলো হট টপিক, যেগুলোর উপর পরীক্ষায় আসতে পারে, সেই রকম টপিক ধরে ধরে কিন্তু এখানে প্র্যাকটিস করানো হবে। এছাড়া রাইটিংয়ের জন্য টিপস আর ট্রিক্সও শেখানো হবে, পিডিএফ নোটস দেওয়া হবে। এই ডেসক্রিপটিভ ব্যাচ অবভিয়াসলি স্টার্ট হয়ে গেছে, তো তোমরা খুব তাড়াতাড়ি এটাতে সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা এই ক্লার্কশিপ মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আরও একটা কথা বলে রাখি, মোটিভেশন কখনো হারাবে না, পজিটিভ মাইন্ডসেট কখনো চেঞ্জ করবে না। এইটা ছাড়া কিন্তু কোনো পরীক্ষায় ক্লিয়ার করা সম্ভব নয়। তোমরা যতটা ভালো করে পড়বে ততটাই ভালো মনে রাখবে যে তোমরা পারবে। তোমাদের এই পারার অ্যাটিটিউড তোমরা ক্লিয়ার করতে পারবে, এই অ্যাটিটিউডটা রাখলেই তোমাদের কিন্তু যেটা পড়ছো সেটা আরও বেশি ভালো করে তোমরা আত্মস্থ করতে পারবে। তাই তোমাদের অল দ্য বেস্ট জানাই এবং খুব তাড়াতাড়ি এই ক্লার্কশিপ ব্যাচে তোমরা জয়েন করো।